নারী ফুটবল টিম রংপুর রাইডার্স আর ঢাকা রাইডার্স খেলা হয়েছে ফাঁসিলাডাঙ্গা মাঠে। আপনারা সবাই খেলাটি উপভোগ করবেন। খেলাটির হাইলাইট এখানে রয়েছে। ধন্যবাদ, সবাই দেখতে থাকুন। পুরো ভিডিওতে ভয়েস আর দিলাম না, শুধু এতটুকুতেই দিলাম। আপনারা সবাই দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিংহে দুইজন রয়েছে, স্বপ্না ময়মনসিংহ আর হচ্ছে আমাদের লিপি নারায়ণগঞ্জ থেকে এসেছে। অনেক ভালো ভালো খেলা, এই মাত্র বল চলে গেল টাচ লাইনের বাহিরে। চমৎকার একটা খেলা আজকে দুই দলের খেলোয়াড়রা উপহার দেবে, যে আমরা অবশ্যই আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি। দুই দলের খেলাটি বল পেয়েছে লিপি, রেখেছে লিপি, লম্বা শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে। গোলরক্ষক বিকেএসপি ছাত্রী, সেখান থেকে ছোট্ট করে বাড়িয়েছেন পূজা। ঢাকা বিকেএসপির পূজা কারাকারি চলতেছে, পূজা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন। সহযোগী খেলা পেল জাতীয় দলের খেলোয়াড়, অন্যতম জাতীয় দলের খেলোয়াড়, ৩০ নম্বর জার্সি পরে আজকে খেলছে, আপনারা জানেন, তারামণি। রংপুর জেলা তারা ফ্রি কিক লাভ করেছে। ইন্নিমা তিনি যাচ্ছেন না, সেখানে অবশ্য মনি গেলেন ফ্রি কিক করবার জন্য, লম্বা করে হেড হয়েছে, বল চলে গেল গোল লাইনের বাহিরে। কর্নার কিক, কর্নার, সেখানে ওই ঢাকা জেলার অনুকূলে, ঢাকার অনুকূলে কর্নার। প্রথম কয়েক মিনিট খেলা হয়েছে এখন পর্যন্ত। সবে মাত্র যারা শরীফ ভিডিওর পর্দায় আসলেন জানিয়ে দেই, ঢাকা জেলা নারী ফুটবল দল 0, রংপুর জেলা নারী ফুটবল দল 0 0 অবস্থা। প্রথম কর্নার কিক লাভ করেছে ঢাকা জেলা। ঢাকা জেলার কোচের দায়িত্ব পালন করছেন ফজলুর রহমান এবং ম্যানেজার ফজলুর রহমান, কোচের দায়িত্বে বেলাল। ওদিকে আবার রংপুরের কোচের দায়িত্বে লাচ্ছু, কোচের দায়িত্বে হচ্ছে মিলন, ম্যানেজারের দায়িত্বে লাচ্ছু। দেখা যায় কর্নার কিক থেকে কতটুকু ফায়দা লুটতে পারে। লম্বা করে একটা কর্নার কিক করবেন এই প্রত্যাশায়। এ ভাই, মাঠের মধ্যে দিয়ে ঢুকিয়েন না কিন্তু। সেখানেও রাখতে পারেন নাই, সেখান থেকে বল অনন্যা থাকবে। সে হচ্ছে লিপি, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, 34 নম্বর জার্সি পরে খেলছে লিপি। লিপিও কিন্তু ভাইরাল বলতে বলতে লিপি লিপি বলতেছে, স্যার আমার তো হাতে লাগে। স্বপ্না, লিপি, সোহাগী এদেরকে কিন্তু নিয়ে বেশ খানিকটা ঝড় উঠে যায়। সেখান থেকে আবারও বল দিয়ে আক্রমণে যাবার চেষ্টায় নিজেদের মধ্যে কামড়া কামড়ি শুরু হলো পূজার বৃষ্টির মধ্যে থেকে। আবার ওরাই প্রান্ত দিয়ে ঢাকার আক্রমণ, বল পেয়ে গেছে সেখানে রত্না, এখন তার কবজায়। রত্না থেকে ছোট্ট করে বাড়িয়েছে দুলালি, এ কি করলি দুলালি থেকে বল নিয়ে পাল্টা আক্রমণ ইন্নিমা, জাতীয় দলের খেলোয়াড় ইন্নিমা লম্বা করে মেরেছেন শিলা কিন্তু জাতীয় দলের খেলোয়াড়। শিলা শেষ পর্যন্ত রাখতে পারলো না, শিলা তার পাশে থেকে বল পেল। রত্না রাখার চেষ্টা, রাখতে পারেন নাই, ছোট্ট করে শিলা ঢুকে গেছে, শিলা শেষ পর্যন্ত রাখতে পারেনি, মনির পায়ে লেগে বল চলে গেল। সবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাই। প্রচুর দর্শক, মনে হচ্ছে যেন জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। জনসমুদ্রে প্রায় 1 লক্ষ টাকার উপরে আজকে খরচ হয়েছে দর্শক, দুই দলকে আনতে, এই এনভায়রনমেন্টটা তৈরি হতে। আমি বললাম যে অসুবিধা নেই, আল্লাহর রহমতে আমাদের অভিজ্ঞতা থেকে বললাম, তোমাদের সমস্ত ক্লান্তি, যত রকমের চিন্তা দূর করবে দর্শকরা। প্রচুর দর্শক হবে। লিপি ফাউল ফ্রি কিক, মাথার উপরে পা উঠিয়েছিলেন লিপি, যে কারণে ফাউল ফ্রি কিক। কিন্তু বলতেই হচ্ছে, তোরা বাতাসে কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেছে আমার বন্ধু মন চোরা। কি চমৎকার গান হবে পারে, আরো অনেক কিছু হবে আজকে। চমৎকার ভাবে মেয়েদের যে খেলা আজকে, আপনার শিলা প্রচন্ড কষ্ট। সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান অক্লান্ত পরিশ্রম করেছেন। সহসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক আমার হৃদয়ের স্পন্দন ইউসুফ আলী পল্টু, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আশফাকুল এখনো খেলোয়াড়। 29 তারিখ মঙ্গলবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আরেকটি হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। এই মাঠে দর্শক, নাইজেরিয়ান খেলোয়াড় আসবে কিন্তু দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতি তাদের প্রতিদ্বন্দ্বী। চমৎকার শট, বল চলে গেল জেসমিন তার নিয়ন্ত্রণে। আগামী মঙ্গল
তারামণিরা সেখানে ছিলেন ইন্দিমা, জাতীয় দলে খেলোয়াড় ইন্দিমা, তিনি ছিলেন, পাঠিয়েছেন তড়িঘড়ি করে টাচ লাইনের বাহিরে থ্রো করবার জন্য। সেখানে গেছেন হৈমন্তী, হৈমন্তী লম্বা করে শট, কোনো খেলোয়াড় নাই। কারণে কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে মিজানুর সহ আমিনুল ভাই, সাজ্জাদ ভাই এরা একটা মিটিং করবে, এই যে ফাঁসিলাডাঙ্গার ক্লাবের মধ্যে মিটিং করবে, এবং দিনাজপুর জেলা বিএনপির যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আগামী শনিবার আরেকটা ডমিনা ফুটবল ম্যাচের আয়োজন করার জন্য কিন্তু তারা অলরেডি চিন্তা চেতনা করেছেন। আগামী শনিবার যেটাতে আসবে আপনাদের আরেক ভাইরাল খেলোয়াড় ঈশিতা, সে জয়পুরহাটের ঈশিতা, গোলরক্ষক সাগরিকা থেকে শুরু করে আরো যারা জাতীয় দলে খেলা, শিলা লম্বা আছে। আচ্ছা, আরেক মিজানুর কই, ইউসুফ আলী পল্টু বা বেলাল ভাই কই? ভাই একটু ওই যে ভাবির একটা ছবি তুলে আমার, ভাবির একটু গোটা মঞ্চের ছবিটা, একটা ভাবির ছবি তুলে আমাকে একটু দিয়েন তো, আমি পোস্ট করবো তো। বেলাল ভাই একটা ছবি তুলে দিয়েন ভাবি। আবারও কর্নার কিক, সেখানে চলে গেছে ঢাকার খেলোয়াড়রা। অনেক সাংবাদিক আজকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, ইন্টারন্যাশনাল। এই দর্শক একটু বলি আপনাদেরকে, একটু বলি, এটা কিন্তু যেখানে মেয়েটির হ্যান্ডবল হয়েছিল, এই ধরনের হ্যান্ডবল কিন্তু ধরে না রেফারিরা। কারণ কি জানেন, ওটা ইচ্ছা কিন্তু হবে না। এটা হচ্ছে যে ফুটবলের যে 17টা আইন, সে 17টা আইনের মধ্যে থেকে সেই এখন পাল্টো করে দিতে চাইলেন লিপিকে, লিপি অবশ্য পায় নাই। সেখান থেকে বল নিয়ে তারামণি, ঢাকা বিকেএসপির আরেক ছাত্রী তারামণি, তারামণি থেকে লম্বা করে মৌরানি প্রতিহত করলো জাতীয় দলে খেলোয়াড় মৌরানি, মৌরানি থেকে প্রতিপক্ষের খেলোয়াড় রেখেছে মোনালিসা, রাখতে পারেনি তিনি হ্যান্ডবল। এখানে কোচ, ফুটবল কোচ, আবার এফসির ফিফা ব্যাচধারী রেফারি, তারপরে আবার ওর একটা ফুটবল একাডেমিও আছে, আর রহমান ফুটবল একাডেমি। ওই যে বিন্নাকুড়ির মাঠে তার দল কিন্তু ফাইনালে উঠে গেছে। যে কোনো সময় বিন্নাকুড়ি চিরির বন্দরের ফাইনাল ম্যাচ, স্বাগতিক দল বিন্নাকুড়ি, ওই সাগর মহন্তর দল, আর হচ্ছে এই আর রহমানের ফুটবল একাডেমি ফাইনাল খেলবে। দেখা যাক, ডেঞ্জার জোন এরিয়া, ডেঞ্জার জোন এরিয়া, এখান থেকে সম্ভাবনা দরজা লম্বা খেলোয়াড়দেরকে নিয়ে আসবো, সেটাই হয়ে গেছে আজকে। আক্রমণটা দেখা যাক, সেখানে ঢুকে যাবার চেষ্টা, রাখতে পারেনি লিপি, কোন রকমের ছবি তুলতে যাবে না, লম্বা তাদের ফেসবুকে এগিয়ে ধারণ করবার জন্য। পাশাপাশি দিনাজপুরের অনেক সাংবাদিক এসেছে, ইন্টারন্যাশনাল সাংবাদিকরাও এসেছে। বিশেষ করে আজকে অনেক বড় একজন খেলা পাগল মানুষ আলী হাসান ভাই, আপনি এসেছেন যে উনি কিন্তু দিনাজপুরের কৃতি সন্তান, মুন্সিপাড়াতে তার বাড়ি, কিন্তু ঢাকাতে তিনি এটিএন নিউজের তিনি কিন্তু সিইও, তিনি এসেছেন আজকে খেলা উপভোগ করবার জন্য। এটা একটা বিশাল প্রাপ্তি। আমরা আক্রমণে যাওয়ার চেষ্টায় দর্শক, থ্যাংক ইউ। এখনকার এই দিককার দর্শকগুলো উত্তর দিকের গুলো দুঃখ করতেছে, ইস সবটা চলে গেল ওই পাশে। এটা কিন্তু যাবে, এটা হচ্ছে নিয়ম, যেতেই হবে। এক্ষুনি খেলা শুরু হবে দ্বিতীয়ার্ধের। খুব ভালো, খুব ভালো আপনাদের উপস্থিতি, আপনাদের জানান দিচ্ছে যে দিনাজপুরের মানুষ যে কত ভদ্র, অত্র এলাকার মানুষ যে কত ভদ্র। দিনাজপুরের আশপাশ থেকে, বিভিন্ন জেলা থেকে দর্শকেরা ছুটে এসেছে। আমাদের ভাবি, হীরা ভাবি, তিনি কিন্তু আজকে খুব আনন্দ পাচ্ছে যে এত দর্শক মহিলাদের খেলা দেখে। আর মেয়েরা গেছে, এরা ভুটানে খেলতে গেছে, দেখেন ভুটানের মতো লিগে খেলতে গেছে। দলনায়ক সাবিনা শহর, ঋতু সহ, তারপরে আবার মারিয়া মান্ডা, এরা সবাই চলে গেছে ভুটানে খেলবার জন্য। 9 জন খেলোয়াড় ভুটানের লিগে খেলে যাচ্ছে। বাংলাদেশ মূল জাতীয় দলের খেলোয়াড়টা আবার আক্রমণে যাওয়ার চেষ্টায়, সেখানে রংপুর নিজেদের সীমানা থেকে ছোট্ট করে বাড়াবার চেষ্টা, শিলা রাখতে পারেন নাই, শিলা থেকে বল কেড়ে নিয়েছে ওই মন্ত্রী, রাখতে পারেনি তিনি, আবার শিলা থেকে ঢুকে যাচ্ছেন, বিপদের সম্ভাবনা, ঢুকে পেরেছেন মুসলিমা অবশ্য রাখতে পারেন নাই, মুসলিমা খুব ভালো খেলে। সেখান থেকে শিলা সেখান থেকে ঢোকার চেষ্টা, ছোট্ট করে বাড়িয়েছেন, বৃষ্টির শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষক স্বপ্না। আমাদের দিনাজপুরের কৃতি সন্তান, সমগ্র বাংলাদেশের অবশ্যই আগামীতে আপনি যাবেন, আমাদের কাছে দাঁড়াবেন, আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের জন্য সহযোগিতা করবেন, আমাদেরকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন, এটা আপনার কাছে অবশ্যই আমরা আশা করি। কারণ আমাদের ভাবি দেখতে যেমন মাশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের সৌন্দর্যের প্রতিচ্ছবি, ঠিক তেমনি তার মন মানসিকতা সব দিক থেকেই কিন্তু তিনি অনেক রকমের একজন জেন্টেল। সেই ভাইরাল
ফ্রি। এখন শিলার পালা, শিলা এখন গোল পরিশোধ করবে, এটা আমরা দেখতে চাই। শিলা অবশ্য আজকে দুর্দান্ত খেলেছে, আজকে যত খেলোয়াড় সব থেকে ভালো খেলেছে শিলা। শিলা এখন তুমি কিন্তু এমন খেলা খেলো, একেবারে প্রতিপক্ষের গোল পোস্টের আশেপাশে যারা রক্ষণ ভাগের ভূমিকায় যারা দায়িত্ব পালন করে যাচ্ছে শিলা, সবগুলোকে বানায় ফেলবা পিলা। তুমি একলাই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এবং রক্ষণ ভাগে সুইপার ব্যাক পজিশনে যেভাবে তিনি খেলে যাচ্ছেন, মাঝে মাঝে আবার উপরে উঠে যাচ্ছেন, মাঝে মাঝে আবার খেলা আইনিকা টাকা অবশ্য খুব একটা নিজের কন্ট্রোলে রাখতে পারেন নাই। লম্বা করে শট, একটা বিপদের সম্ভাবনা। Oh my God!